প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পালং শাক দিয়ে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা রুটি ভাত দুইয়ের সাথেই খেতে লাগবে অসাধারণ। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পালং শাককে খুব ভালো করে কেটে নিয়েছি। তারপর 2-3 বার জল পাল্টে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন চলে যাচ্ছি রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা বড় সাইজ আলু আমি একটু মিডিয়াম পিস করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেই আলুগুলিকেই ভেজে নিচ্ছি। তবে আলুগুলির সাইজ আপনারা বড় বা ছোট করেও ব্যবহার করতে পারেন এই শাকের মধ্যে। তো আলুগুলিকে হালকা একটু ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবো। আলুগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে তুলে রাখবো। তবে আলুগুলিকে খুব বেশি টাইম ধরে ভাজার প্রয়োজন নেই বা লাল করে ভাজারও প্রয়োজন নেই। তো সমস্ত আলুগুলি তুলে নিয়ে কড়ার মধ্যে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। তো ফোড়নে এখানে ব্যবহার করলাম একটা তেজপাতা, তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গোটা জিরে। এখন ফোড়নগুলিকে খুব ভালো করে ভেজে নেব, আর ফোড়নের কালার চেঞ্জ হলে এখানে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। তবে আপনারা শাকের পরিমাণটা যেমন নেবেন সেই বুঝে শুনে এখানে সমস্ত উপকরণগুলি অ্যাড করে দেবেন, তাহলে রেসিপিটি দুর্দান্ত স্বাদের তৈরি হবে। তো পেঁয়াজগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজ এখানে হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 ছোট সাইজের টমেটো কুচি। তবে টমেটোর পরিমাণটাও আপনারা কম বেশি করে নিতে পারেন, টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ। তো লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে মিশে যাবে। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চারা অনেক সময় শাক খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। টমেটো হালকা নরম হয়ে আসলে এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। এখন সমস্ত গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা সাইড থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলা এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি 1 মুঠো মটরশুঁটি মিক্সিং জারে একবার ঘুরিয়ে নিয়েছিলাম, তো সেই মটরশুঁটিটাই ব্যবহার করলাম। আর এই মটরশুঁটিটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তো মটরশুঁটিটাও মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তাতে করে যে মটরশুঁটির কাঁচা গন্ধটা সহজেই চলে যাবে। তো এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা আলুগুলিও অ্যাড করে দিচ্ছি। আলুগুলিও মশলার সাথে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আলুটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। আজকের রেসিপিটি একদমই মাখো মাখো তৈরি হবে আর খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। এখন বাজারে শীতকাল ছাড়াও সব সিজনেই পালং শাকটা পাওয়া যায়। তো পালং শাক দিয়ে এরকম রেসিপি ট্রাই করতেই পারেন, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। কাঁচাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। অন্য ওভেনে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব ফোড়নে একটা শুকনো লঙ্কা, আর তার সাথে খুব সামান্য পরিমাণ একটু জিরে। ফোড়নটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। ফোড়নের কালার চেঞ্জ হয়ে গেলে এখন কেটে রাখা পালং শাকটি দিয়ে দিলাম। তো শাকটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। পালং শাক ভাজতে একদমই সময় লাগে না, আর এখানে কিন্তু শাকটা আমি লবণ ছাড়াই ভেজে নিচ্ছি। লবণ দিলে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। আর দেখুন যে জলটা বেরিয়ে এসেছিলো সেটাও গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে
বেশ সুন্দর করে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। তো এখন পালং শাকটা একটা পাত্রে তুলে রাখবো। আর এদিকে 5 মিনিট পর ফিরে আসলাম আর দেখে নেবো এখন আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তো খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর আলু এখানে প্রায় কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা শাকটা অ্যাড করে দিচ্ছি। শাকটা এখন সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আবারও রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। খুব সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে আজকের রেসিপিটি রুটি ভাত দুয়ের সাথেই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এই পর্যায়ে আলু কিন্তু একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আপনাদের দেখিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি লবণটা একটু চেক করে নিয়েছিলাম, তো লবণ একটু কম মনে হচ্ছিল, তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। আর তার সাথেই এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু পালং শাক একটু কষ্ট টাইপের হয়, তাই একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর রেসিপিটি কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। এখন একদমই রেডি সার্ভ করার জন্য আজকের পালং শাকের দুর্দান্ত স্বাদের রেসিপিটি। নামানোর আগে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, তারপরে একটা পাত্রে সার্ভ করে দেবো। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।